যে কোনো আবদ্ধ তল থাকলে তার মধ্যে যদি আধান থাকে Q1 Q2 Q3 Q4 Q5, তো এখান থেকে আমরা লিখেছিলাম যে ফ্লাক্স যেটা হয় সেটা Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 প্লাস Q5 হবে না, Q4 Q5 হবে না, কারণ ওর ভেতরে নেই। তার মানে আবদ্ধ তলের ভেতরে যে আধান হবে সেটা বাই এপসিলন নট। ঠিক আছে, যদি বায়ু মাধ্যম হয় এপসিলন নট হবে, অন্য মাধ্যম যদি হয় তাহলে এপসিলন হবে। বোঝা গেছে? তো Q1 Q2 Q3 বাই এপসিলন নট আমাদের অ্যানসার হবে। কিন্তু এখানে আরো একটা প্রথমে যেটা পড়েছিলাম E ডট dA বা ds যেটা ছিল, যেটা আমাদের এটা ছিল, সেখানে যে তড়িৎ ক্ষেত্র হবে সেই তড়িৎ ক্ষেত্র হয়ে যাবে E1 E2 E3 E4 E5, মানে এখানে প্রত্যেকটার জন্য হবে ডট ds। ঠিক আছে, তার মানে আধান হচ্ছে তলের ভেতরেরটার জন্য হবে, আর যেটা আমার তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটা সবার জন্য হবে। কেন বলতো? কারণ এই Q5 এর থেকে তড়িৎ ক্ষেত্র তো বেরোতেই থাকবে, এমন তো না Q5 কে আমি বলে দিয়েছি আজকের জন্য থেমে থাক, এরকম তো হবে না, তো এর মধ্যে দিয়ে যাবে। তাহলে এখানে যে তড়িৎ ক্ষেত্র ঢুকছে, তড়িৎ বল রেখা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো আবদ্ধ তলের জন্য আমরা কি করি, তড়িৎ ফ্লাক্স কি করি, কতগুলো লাইন ঢুকেছে আর কতগুলো বেরিয়ে গেছে, তো এখানে কি হবে, এখানে যা হবে মাইনাস করে কেটে যাবে। তো এর জন্য ফ্লাক্স কেটে যাচ্ছে, তার মানে এটা নয় যে এর তড়িৎ ক্ষেত্র থাকবে না। বুঝতে পারছিস কি বলছি? তো এখানে আসবে না, Q1 Q2 Q3 আসবে না, এর জন্য ফ্লাক্স 0 হবে কিন্তু তড়িৎ ক্ষেত্র 0 না। তার আমাকে কেউ বললো E ডট dA বাই Qn বাই এপসিলন নট, ঠিক দিয়ে বললো এটাই ফ্লাক্স, আমি বললাম ফ্লাক্স 0, তুই কি পাক্কা বলতে পারিস E 0 হবে? E 0 হতে পারে, যদি হয় তাহলে হবে, E যদি না 0 হয় তাহলে E আর এর মধ্যে কোন কত হতে হবে, 90 হতে হবে। তো ফ্লাক্স 0 হওয়া মানে Q ইন 0 হবে, মাস্ট Q ইন 0 হবে, কিন্তু E কে 0 বলা যেতে পারে না। আমি বলতে পারেন যে মাস্ট E 0 হবে, কারণ এটা হবে E a cos θ বা s দিয়ে যেটা লিখেছে, তার মানে থিটাও যদি 90 হয় তাহলেও 0 হবে। বোঝা গেছে? তো ফ্লাক্স 0 হওয়ার কন্ডিশন হচ্ছে E 0 হতে পারে, a 0 হতে পারে, E আর a যদি না 0 হয় 90 হলে ফ্লাক্স 0 হয়ে যাবে। বোঝা গেছে? দিয়ে ওখান থেকে গাউসের আমরা বের করি, গাউসের উপপাদ্য যেটা সেটা আমরা এখান থেকে বের করেছিলাম। এই পুরোটা কি হয়ে যাবে, Q ইন ভেতরে থাকা আবদ্ধ তলের মধ্যে থাকা আধান বাই এপসিলন নট হয়ে যাবে। বোঝা গেছে? তো এই পুরোটা আমাকে মনে রাখতে হবে, এটাই ফ্লাক্স। ইটা সবার জন্য হবে, আধানটা শুধু ভেতরে থাকা আধানের জন্য হবে, Q ইন লিখে দিয়েছিলাম। এরপরে বলছিলাম এর প্রয়োগ কিভাবে হবে, দিয়ে কতগুলো কোশ্চেনও করিয়েছিলাম, তাই তো? কতগুলো কোশ্চেনও করানো হয়েছিল, লেখা আছে মনে হয়, এটা লেখা আছে, একটু আগে থেকে শুরু করেছি, এটা লেখা আছে রে, প্রত্যেকদিন আমি একটু আগে থেকে শুরু করবো। হ্যাঁ, বাক্সরগুলো কিউবের গুলো হয়ে গেছিল, কিউবের গুলো হয়ে গেছিল। এবার যেটা হবে কি আছে দেখে দেখো, এর প্রয়োগ, এর প্রয়োগ করে আমরা কিভাবে অ্যানসার আনবো। ঠিক আছে, যদিও এগুলো লাগবে না, ডাইরেক্ট রেজাল্ট দিয়ে আমার লাগবে, এমসিকিউ টেস্ট তো ডাইরেক্ট রেজাল্টই লাগবে, তবুও একটা দেখিয়ে দিচ্ছি, দেখ এদিকে দেখ। আমরা অসীম যে এ আছে তার জন্য আর দূরত্বে ই কি বের করেছিলাম, 2k ল্যামডা বাই r, এটা তো বের করেছিলাম, আর সেটা বের করেছিলাম ফর্মুলা থেকে sin θ 1 প্লাস sin θ 2, তাই না? দিয়ে sin θ 1 কে 90 করেছিলাম, θ 2 কেও 90 করেছিলাম, দিয়ে এটা এসেছিল sin θ ये বলে। তো k ল্যামডা বাই r sin θ 1 প্লাস sin θ 2 এটা থেকে এসেছিল, কিন্তু আমরা গাউসের প্রয়োগ থেকে কিভাবে আনবো, যখন গাউসীয় উপপাদ্য লাগাবো তখন আমাকে গাউসীয় তল বানাতে হয়, ঠিক?
তো এখানে যে তল হবে সেই তলটা এমন হবে। কেন এমন হবে? কারণ গাউসের তল বানানোর সময় কতগুলো নিয়ম আমাকে মেনে চলতে হবে। কি নিয়ম? যে যেখানে আমি গাউসীয় তল বানাবো সেখানে প্রত্যেকটা জায়গায় যেন তড়িৎ ক্ষেত্র একই হবে। কতগুলো নিয়ম আছে। গাউসের উপপাদ্য সব জায়গায় ভ্যালিড, কিন্তু সব জায়গায় আমরা লাগাতে পারবো কিনা সেটা একটা ব্যাপার। ধর একটা ফর্মুলা সব জায়গায় আমরা ভ্যালিড, সব জায়গায় প্রযোজ্য, কিন্তু কোন জায়গায় লাগালে অ্যান্সার আসবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা জায়গায় যেখানে খুশি গিয়ে লাগিয়ে দিলাম পেয়ে যাবো ওই তড়িৎ ক্ষেত্র হবে না, কারণ এখানে আমার ই ডট ডেল্টা এস আছে, সেটাই কিউ ইন বাই এপসিলন নট। তো ভেবে দেখ এখান থেকে আমি ই বের করতে পারি সহজে, তাই না? এখান থেকে আমি ই বের করতে পারি। যদি আমি বিন্দু আধানের জন্য দেখি তাহলে আর দূরত্বে আমার এ কি হয়, ই কি হয়, কে কিউ বাই আর স্কয়ার। মনে কর এটাই তো বের করেছিলাম। এটা গস থেকে কিভাবে বের করবো তাই এটা কি বলে দিয়েছিলাম? বলিনি। আচ্ছা, গস থেকে কিভাবে বের করবো? আর দূরত্বে আমি কি করব, একটা গোলক বানিয়ে নেব। ঠিক তারপরে এটাতে আসছি আমি, আর দূরত্বে গোলক বানাবো। এবার ভেবে দেখ এখানে যা তড়িৎ ক্ষেত্র হবে এখানেও তাই হবে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে, তাই হবে না? প্রত্যেকটা জায়গায় কে কিউ বাই আর স্কয়ার হবে। তো গসীয় তলের উপরে তড়িৎ ক্ষেত্র সমান হতে হবে। তো আমাকে মাথায় রাখতে হবে যখন গাউসীয় তল বানাচ্ছি তখন তড়িৎ ক্ষেত্র যেন একই হয় প্রত্যেকটা জায়গায়। তো কোনো আধান আছে, তার গোলক, তাকে ঘিরে যদি আমি গোলক বানিয়ে ফেলি সেই তলটা কেন্দ্র থেকে কি হবে, একই দূরত্বে হবে। তাহলে একই দূরত্বে ই কি হবে, কে কিউ বাই আর স্কয়ার হবে। ঠিক আছে, এবার দেখ তো এই অ্যানসারটা আসবে কি করে? ফ্লাক্স কি জানি আমরা, কিউ ইন ভেতরে থাকা আধান বাই এপসিলন নট। তো এখানে কিউ আধান রেখেছি, তার আর দূরত্বে ই চাই, তাহলে হবে কি কে কিউ সরি কিউ বাই এপসিলন নট, কারণ ভেতরে থাকা আধান হচ্ছে কিউ। ঠিক, এবার ফ্লাক্সের আরো একটা রূপ আছে যেটা হচ্ছে এটা, তাই না? প্রত্যেকটা জায়গায় ই যদি একই হয় তাহলে ই ধ্রুবক বেরিয়ে আসবে ইন্টিগ্রেশন থেকে। ঠিক, তো এ কে যোগ করে গেলে পুরোটার ক্ষেত্রতল আসবে। গোলকের ক্ষেত্রতল কত হয়? 4/r স্কয়ার। গোলকের ক্ষেত্রতল এইগুলো ভুল বলিস না, আমার মাথায় রাগ উঠে যায়। পাই আর স্কয়ার 2πr 4/r। ঠিক, এবার দেখ এখান থেকে ই যাচ্ছে, এই চুপ চুপ, এখানে ক্ষেত্রতল এ আর ই একই দিকে আছে, তার মানে এই যে ডটটা সরবে cos 0 হয়ে যাবে। তো এই ডটকে পুরো ডাইরেক্ট সরিয়ে দিচ্ছি। এখানে যে পুরো ক্ষেত্রতলটা আসবে সেটা কত আসবে, 4πr স্কয়ার। তো এটা সমান এটা, তাই না? তো তাহলে ই ইনটু 4πr স্কয়ার ইকুয়ালস টু q বাই এপসিলন নট। তো ই কত হবে, q বাই 4πr স্কয়ার এপসিলন নট। তাহলে দেখ q বাই 4π এপসিলন নট ইনটু r স্কয়ার, এটা হয়ে যাবে q বাই r স্কয়ার। সব সময় এটাই যাবে। আগে এর দুটো রূপ, একটা এই রূপ আর একটা এই রূপ, দুটো রূপ। ফ্লাক্সের একটা গস দিয়েছে কিউ ইন বাই এপসিলন নট, যেটা আমার বদ্ধ তলের মধ্যে থাকা কোনো আধান কতগুলো ফ্লাক্স তৈরি করতে পারে। ঠিক, কত ফ্লাক্স তৈরি করতে পারে। দুই হচ্ছে যেটা জেনারেল, আমরা প্রথমে যেটা শিখেছি ফ্লাক্স বের করা, তখন কিন্তু গস আসেনি। তো ই ডট দিয়ে এগুলো ভেক্টর হয়। তো সেখান থেকে এসে ই ইনটু 4πr স্কয়ার। তো ই ইনটু 4πr স্কয়ার কি বাই এপসিলন নট এর সমান হবে, দিলে এখান থেকে লিখে দিতে হবে। বুঝা গেছে? প্রত্যেকটা রকম করতে হবে। ঠিক, আমি সবগুলো বলবো না, যে বইতে আছে বলবো, সেখান থেকে তারপর কোশ্চেন করাবো। বুঝতে পেরেছিস? বইতে যা লেখা আছে আমি এখানে আবার লিখবো, মানে আবার লিখবো না, বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা আমি বলে দিলাম এরকম করতে হবে, বাকি সব মেথড গুলো একই হবে। এরপরে এটা করবো, দেখবি একই মেথড হবে। শুধু আমাকে দেখতে হবে যে এর জন্য গাউসীয় তল কি হবে, এর জন্য গাউসীয় তল কি হবে, এর জন্য গাউসীয় তল গোলক, এর জন্য চোঙাকৃতি হবে। ঠিক আছে, এটা দেখে নেন। এর থেকে প্রুফ থেকে কি কোশ্চেন আসবে, প্রুফ থেকে সেকেন্ড রাইট, এদিকে দেখ এখন এটা
এবার আমাকে মাথায় রাখতে হবে যে গাউসীয় তল বানানোর সময় আমাকে কতগুলো কথা খেয়াল রাখতে হবে। কি কথা খেয়াল রাখতে হবে? যে গাউসীয় তল বানাচ্ছি সেটা আধানের সুষম হতে হবে, আধানের সাপেক্ষে সুষম যেন হয়। মানে কি, এখানে যদি থাকে আমি এমন গাউসীয় তল বানাবো এর সাপেক্ষে সুষম, তাহলে কি হতে পারে বলো, কি হতে পারে? তাই তো। তারপরে যদি তড়িৎ ক্ষেত্র বেরোয় বলরেখা, সেটা 90 তে বেরোতে হবে, না হলে 0 তে বেরোতে হবে, না হলে আমরা বের করতে পারবো না। এগুলো কতগুলো কথা বলছি শর্ত, যেগুলো হলে আমরা সহজে বের করে নিতে পারবো। কি বলছি বুঝতে পেরেছিস? আমরা তড়িৎ ক্ষেত্র সহজে বের করতে পারবো, তো তার জন্য তড়িৎ ক্ষেত্রকে 0 না হলে 90 হলে আমাদের সুবিধা হবে। বুঝতে পেরেছিস? আমি যে কোনো জায়গায় লাগাতে পারি, কিন্তু তড়িৎ ক্ষেত্র এমন কোন জায়গায় যেখানে ক্ষেত্র ভেক্টর আর ই সেটা 0 অ্যাঙ্গেলে না হলে 90 অ্যাঙ্গেলে থাকলে আমাদের সহজ হবে, সুবিধা হবে। ঠিক তো, প্রথম কি বলেছি, আধানের সাপেক্ষে সুষম হতে হবে। তারপরে তড়িৎ ক্ষেত্র এটা মানে কোণ যেটা হবে, তড়িৎ ক্ষেত্র আর ক্ষেত্র ভেক্টরের মধ্যে যে কোণ হবে সেটা 90 না হলে 0 হবে। বোঝা গেছে? কোন নির্বিচ্ছিন্ন আধান থাকলে, মানে বিন্দু আধান আছে, বিচ্ছিন্ন আধান বা বিন্দু আধান, তার মধ্যে থেকে কোনোদিন গাউসীয় তল যাবে না। যদি আমি এমন গাউসীয় তল বানাচ্ছি যেটা ওই আধানকে কেটে চলে গেছে, হতে পারে না কোনোদিন। কিন্তু নির্বিচ্ছিন্ন আধান থাকলে, কন্টিনিউয়াস থাকলে, ধর একটা প্লেট আছে, তাহলে আমার গাউসীয় তল আমি বানাতে পারি ওর মধ্যে থেকে কেটে বেরিয়ে যাবে। বলছি বুঝতে পেরেছিস? আর এখানে অনেকগুলো বিন্দু আধান আছে, বিন্দু আধানের মধ্যে দিয়ে গাউসীয় তল চলে গেছে, সেটা হতে পারে না। কিন্তু যদি আধান ছড়িয়ে থাকে, একটা বিস্তৃত আধান থাকে, তার মধ্যে থেকে গাউসীয় তল যেতে পারে। বোঝা গেল? আর কি আপাতত, আর লাগলে পরে যদি আরো দরকার পড়ে তখন বলবো। তো তিনটে শর্ত বললাম। তো এখানে দেখ আর দূরত্বে ই চাই, তো আমি কি করব, এমন গাউসীয় তল বানাবো যেটা সুষম হবে। ঠিক, আর গাউসীয় তলের প্রত্যেকটা বিন্দুতে যেন ই একই হয়, ই যেন ধ্রুবক হয়, এটা বলে দিলাম 4 নম্বর পয়েন্ট। গাউসীয় তলের এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে যেন একই হয়। তো এখানে দেখ আমি যদি চোঙাকৃতি বানাই, তো এখান থেকেও আর দূরত্ব, এখান থেকেও আর দূরত্ব, এখান থেকেও আর দূরত্ব, এখান থেকে আর দূরত্ব, তো প্রত্যেকটা জায়গায় দেখবি ই একই হবে। তো একটা শর্ত তো মিলে গেল যে প্রত্যেক গাউসীয় তলের উপরে প্রত্যেকটা জায়গায় ই কি হতে হবে, একই হতে হবে। বোঝা গেছে? এবং সেই আধানকে সুষমভাবে ঘিরে থাকতে হবে। মিলেছে? তো এর মধ্যে থেকে কত ফ্লাক্স বের হচ্ছে বের করব। বল দেখি, যদি এটা ল্যামডা হয় আর এই দূরত্ব যদি এল হয়, কিউ ইন কত হবে? ল্যামডা হচ্ছে কি, আচ্ছা ল্যামডা বলা হয়, ল্যামডা মানে কি বলে, রৈখিক আধান ঘনত্ব, রৈখিক আধান ঘনত্ব বলেছি মনে হয়, রৈখিক আধান ঘনত্ব, যেটা ল্যামডা হচ্ছে কিউ বাই এল। তাহলে কিউ কত হবে? কিউ ইনটু ল্যামডা ইনটু এল, তো ল্যামডা ইনটু কিউ ইন। ঠিক, তো এর মধ্যে গাউসীয় তলের মধ্যে যে আধান আছে ল্যামডা এল আছে। ঠিক, তাহলে ফ্লাক্স কত হবে? ল্যামডা এল বাই এপসিলন নট। এটা একটা রূপ ফ্লাক্সের। আর একটা রূপ কি ছিল ফ্লাক্সের? ই ডট ডেল্টা এস বা ডেল্টা এল। আমি আর ইন্টিগ্রেশন টার্মটা লিখছি না, কারণ আমি জানি ই ধ্রুবক হবে, ই বেরিয়ে আসবে, যে ডট দিয়ে দেব। তো ম্যাক্সিমাম কেসে এটাই কাজে লাগবে, এটাই লাগবে ম্যাক্সিমাম কেসে, ই ডট ডেল্টা এস। এবার খেয়াল করে দেখ, ই আছে, ডেল্টা এসটা কি? পুরোটার ক্ষেত্রতল। এবার বল ক্ষেত্রতল কত হবে? 2 পাই আর ইনটু এল, এটাই হবে ক্ষেত্রতল। যে বুঝতে পারছিস না, একে পুরো আমি কেটে ফেললাম, একটা আয়তক্ষেত্র হবে, এটা এল লেন্থ হবে, আর পরিধিটা কত হবে? 2 পাই আর। তাহলে ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর এল। এভাবেই চোঙের ক্ষেত্রফল বেরোবে, যেটা বাইরে ক্ষেত্রতল। ঠিক, তো দুটো রূপ থেকে দুটো অ্যানসার এসেছে, এই দুটো রূপ থেকে দুটো অ্যানসার এসেছে, তো দুটো সমান হবে। তাহলে বের করে নেন, ল্যামডা এল বাই এপসিলন নট সেটাই হয়ে যাবে ই ইনটু 2 পাই আর এল ইকুয়ালস টু ল্যামডা এল বাই এপসিলন। দেখ এখান থেকে এল এল কেটে যাবে, তো ই ইকুয়ালস টু ল্যামডা বাই 2 পাই আর এপসিলন নট। আমাদের অ্যানসার কি ছিল? 2 কে ল্যামডা বাই আর, তাই না? ভেবে দেখ, এখানে যদি আমি 2 মাল্টিপ্লাই করে দুটো করি 4 হয়ে যাবে, বা এটাই যদি আমি লিখে ফেলি 2 বাই 4 পাই এপসিলন নট
আর ল্যামডা 2 কেটে যাবে, আসবে ওটাই তাই ওটাই এসছে না, এটা আর এটা একই, তো যেটা আগে শিখেছিলাম আর এখন যেটা আসছে দুটো একই হচ্ছে, বুঝা গেছে? এখান থেকে ই আসবে, কাজে যেটা লাগবে শোন ফর্মুলা যেগুলো স্টার মার্ক দিয়ে দিচ্ছি সেটা মনে রাখবি। আর হচ্ছে গ্রাফ, এর গ্রাফ কি হবে বল? পি আর আর এর গ্রাফ কি হবে? পরাবৃত্ত না অধিবৃত্ত? ওটাকে কি বলে? ওটাকে কি বলে? পি ব্যস্তানুপাতিক 1/v পড়ে দিন, বয়েলের সূত্র, বয়েলের সূত্র পড়েছিস, p1/v এখানে কি হবে? e 1/r, তাহলে সমপরাবৃত্ত রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এটা হাইপারবোলা হবে যেটা ঠিক আছে। বাকিগুলো ডেরিভেশন আমি বলবো না। আচ্ছা ওপরিয়া আধান লাইন আধান সর্বদা মাসের উপর নির্ভর করবে, আধান মাসের উপর নির্ভর করবে, আধান ভরের উপর নির্ভর করবে না, মাস এই রেলে কি আধান কি থাকতে পারে? আচ্ছা আচ্ছা ওটা বলছি, ভর আধান থাকলে ভর থাকতে হবে, ঠিক আছে, কিন্তু ভর থাকলে যে আধান থাকবে মানে নেট আধান জিরো হবে, ভর থাকলে তো ইলেকট্রন থাকবেই কারণ অ্যাটম আছে, ঠিক, মানে কোন জায়গায় আধান আছে মানে তোকে বুঝতে হবে ওখানে ভর আছে, আর ভর থাকলে আধান নাও থাকতে পারে, আধান নাও থাকতে পারে মানে কি নেট আধান নাও থাকতে পারে, নেট চার্জ জিরো হবে, নিস্তড়িত বস্তু আধান শূন্য, কিন্তু আধান আছে ভর শূন্য হতে পারে না, বুঝতে পেরেছিস? আধান থাকলে ভর শূন্য হতে পারে না, কিন্তু ভর থাকলে আধান নেট আধান শূন্য হতে পারে। যে ভর যদি সিটের উপর নির্ভর করে এই আধান দিয়ে নির্ভর করে, আধান তারপর এদিকে দেখ, তো ই কার কার বের করলাম, এই চুপ আমি বলে দিচ্ছি চুপ থাক, k3/r², সে গাউস থেকে বের করতে পারি আর প্রথম থেকে বের করতে পারি বিন্দু আধানের জন্য। তারপর বিন্দু আধানের জন্য এটা ছিল, রৈখিক আধানের জন্য অসীম তারের জন্য 2k λ/r, তাই তো, অসীম আধানের জন্য অসীম তারের জন্য 2k λ/r। তারপর দ্বিপোলের জন্য কত হয়েছিল? দ্বিপোল অক্ষে, দ্বিপোলের অক্ষের জন্য কত হয়েছিল? 2k p/r3, এটা অক্ষ দিয়ে মানে সমান্তরালে, লম্বতে কত হয়েছিল? k p/r3, যারা মনে থাকে। আর কি করেছি? রিং এর হয়েছে রিং বলয় অক্ষ, বলয়ের অক্ষে, হ্যাঁ বলেছি, যে কোনো রিং এর অক্ষে kq x/, কোনদিন না বললে বটে জিজ্ঞেস করবি কোনটা প্রত্যেক দিনের জন্য তুমি মনে হবে তো, এটা রিং এর জন্য ছিল, দিয়ে এটাতে আবার লিখেছিলাম যে সর্বোচ্চ, আমি যেরকম যেরকম লিখে রাখছি তোরাও যেন লিখতে পারিস, এই বাড়িতে গিয়ে কি করবি আমার জানা দরকার, আমি এরকম একদিন একটা শীট দেবো, সব ফর্মুলা লিখে জমা করো, যে যতগুলো লিখবে ততগুলো ইয়ে দাও, যে পারবে না যতগুলো 5 টাকা পায়, আমি ওইখানে ঘোষণা করেছি যে যে আমাকে রাফ শীট দেখাবে লিখে লিখে প্র্যাকটিস করে, আমি ওজন করব 1 কেজি হলে 100 টাকা দেবো, নোট লিখে, হ্যাঁ তুই লিখে আমাকে জমা কর, পাক্কা 1 কেজি যদি নোট সে রাফ হতে পারে। এবার আমরা গিয়ে বাড়ি কাউকে ছোট বাচ্চাকে দিয়ে দিলে আমাদের 100 টাকা করতে হবে, ঠিক আছে? আমরা কেউ আর পড়বে তো এগুলো শুধু অমনি লিখতেই হবে 1 কেজি বলে, তাই লিখো তাহলে কপি দিতে হবে, লোকেরাই না পারে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, তুই আমাকে লিখে জমা করবি, বড় করে লিখে সব এগুলো স্যারকে দিয়ে দিতে হবে। ইম্যাক্স এই চুপ এবার বলছি, চুপ থাক ইম্যাক্স কত হয়েছিল? x ± r/√2 তে ম্যাক্সিমাম এসেছে, ঠিক? ইম্যাক্স কত হবে বল? ইম্যাক্স কত ছিল? k3/r², এখানে কিছু একটা ছিল √3 এর কিউব আর উপরে 2 ছিল, মনে কর 3 √3 ছিল, নিচে 2/3 √3 ছিল, আর এটা প্লাস মাইনাস ছিল,
যে গ্রাফ আঁকিয়েছিলাম, রিং এর যদি এটা অক্ষ হয় তাহলে এরকম গ্রাফ আঁকিয়েছিলাম, এখানে ম্যাক্সিমাম হয় আর এদিকে এরকম আঁকিয়েছিলাম, মনে কর হয়ে গেছে, এগুলো সব হয়েছে। তারপর এরপরে শুনে নে গোলক, এটা করানো হয়, এটাই হবে এবার। হ্যাঁ তো শুনে নে, এই চুপ চুপ চুপ, আমি বলছি চুপ একদম, ওরা যত চিৎকার করবে আমাকে ভিডিও এডিট করা বেশি করতে হবে। গোলক শুনে নে, গোলকে চারটে ধরন হতে পারে, কি বলতো? এক হচ্ছে নিরেট হতে পারে, ঠিক, বাজি হতে পারে, ফাঁপা হতে পারে, তাই তো? হলো হলো আর সলিড, ঠিক হতে পারে বলো। এর মধ্যে আবার পরিবাহী হতে পারে, অপরিবাহী হতে পারে, এখানেও পরিবাহী হতে পারে, অপরিবাহী হতে পারে। স্পেলিং দেখে নিস, আমি স্পেলিং ভুলভাল লিখছি, তো পরিবাহী অপরিবাহী, পরিবাহী অপরিবাহী হতে পারে। তো চারটে গোলক হইল, নিরেট পরিবাহী গোলক, একটা হচ্ছে পুরোটাই ভর্তি নিরেট আর পরিবাহী, ঠিক, একটা হচ্ছে নিরেট অপরিবাহী। এবার এই দুটোর মধ্যে তফাৎ কি? আমি যদি একে আধান দিয়ে দিই, এ পরিবাহী হওয়ার জন্য প্রত্যেক আধানকে বাইরে পাঠিয়ে দেবে, ঠিক, কোনো আধানের ভেতরে থাকবে না, পরিবাহী বাইরে চলে আসবে। অপরিবাহী হওয়ার কারণে যেখানে আধান দিবি সেখানেই থেকে যাবে, সেটার মধ্যে তফাৎ আছে। এই যে আকৃতিটা আলাদা, এটা কিন্তু আকৃতিটা হ্যাঁ পরিবর্তন হবে, কিসের আকৃতি বলি? আধানকে আমি আধান দিয়েছি, একে আধান দিয়েছি, সব বাইরে চলে এসেছে, একে যেমন যেমন যেখানে যেখানে দিয়েছি সেখানেই থেকে যাবে। এখানে আছে পরিবাহীতে কি হবে, দেখ, হলো যদি হয়, ফাঁপা যদি হয়, তো পরিবাহী কি করবে? তো সবসময় বাইরেই পাঠাবে, তাই না? অপরিবাহী কিন্তু ফাঁপা, তাহলে আমি যেখানে যেখানে আধান দেব সেখানে সেখানেই থেকে যাবে, মানে আধান দিয়ে আমি ফেভিকুইক দিয়ে চিপে দিয়েছি প্লাস্টিকের উপর, ঠিক আছে? কি বলছি বুঝতে পেরেছিস? এই চারটের মধ্যে চারটে আলাদা, যে কোনো তিনটে একই, বল দেখি। এই চারটে চারটে নয়, এইটা এটা এটা একই, তাই তো? তার মানে এই তিনটে একটাতে যায়, এইটা আলাদা শুধু, এটা শুধু আলাদা, বাকি তিনটে একই। তার মানে কখনো যদি পরিবাহী নিরেট গোলক বলে, পরিবাহী ফাঁপা গোলক বলে, অপরিবাহী ফাঁপা গোলক বলে, তিনটে একই অ্যান্সার আছে, মানে এরপরে যেগুলো বের করবো তড়িৎ ক্ষেত্রে তিনটের একই হবে, ঠিক আছে? তো ইংলিশে লিখলে একটু সুবিধা হয়, একে কন্ডাক্টিং বলা হয়, নিরেট মানে সলিড, সলিড কন্ডাক্টিং, লিখে দিচ্ছি, সলিড কন্ডাক্টিং, তার মানে এসসি, ঠিক আছে? সলিড নন কন্ডাক্টিং, এসএনসি, হলো কন্ডাক্টিং। ইংলিশে হলে কি বলতো, শর্টে লিখতে বল, এসসি, হলো নন কন্ডাক্টিং, হলো নন কন্ডাক্টিং। কোন তিনটে একই বলতো? কোন তিনটে একই? এসসি, এসসি, এইচএনসি, এই তিনটে একইতে যাবে, আর এসএনসি একটা আলাদা, তার মানে আমাকে দুটো করতে হবে, আমাকে যে কোনো দুটোই করতে হবে। পাহাড়ি আমি বলছি, কথা বলছি, এসসি, এসসি আর এইচএনসি, মানে এদের আধান সব সময় তলে থাকে, বাইরের তলে, বহিস্থ তলে, ঠিক? এবার ভেবে দেখ, আমাকে কেউ বললো যে এমন আর নেই যেই আরটা হচ্ছে গোলকের ব্যাসার্ধের থেকে কম, আর সেই বিন্দুতে ই বের করে দেখা, ঠিক? গোলক আছে, ভেতরের কোনো বিন্দুতে ই বের করে দেখা,
ঠিক। তো আমি কি করব, যে আমাদের কাছে গস ল আছে, ব্রহ্মাস্ত্র। তো গস কি বলেছে, যেখানে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে সেই বিন্দুকে ধরে আমি কি করব, গাউসীয় তল বের করব। তাহলে বাংলাতে গাউস গাউস বলে, ঠিক আছে, আমি গাউস বলছি, গাউস। ঠিক। তো গাউসীয় তল আমি বানাবো। এবার গাউসীয় তলের মধ্যে কিউ ইন যেটা থাকবে সেটা তো এখন 0 হবে, কারণ ওখানে কোনো আধান নেই, সব বাইরে আছে, তাই না? তো তাহলে ই ডেল্টা এস আর কিউ ইন বাই এপসিলন দুটো একসাথে লিখে দিয়েছি। এটা একটা ফ্লাক্স, এটা একটা ফ্লাক্স, গাউসের থেকে এটা, আর যেটা প্রথমে শিখেছি সেটা এটা, ঠিক আছে। এটা তো 0 না, এসও 0 না, ঠিক, সরি এস 0 না, তাহলে ই 0 হতে হবে। তাহলে কি হয়ে যাবে, কিউ ইন যেহেতু 0 তাহলে ইও 0 হয়ে যাবে। তো যে কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ ক্ষেত্র 0 হয়, আগেও বলেছিলাম যে বাজ করলে গাড়ির ভেতরে থাকলে কি হবে, বা যে কোনো মেটালের মধ্যে যদি কোনো টিভি বা যন্ত্রকে রাখা হয়, বাইরে বাজ করলে কি হবে, সেই বাজের প্রভাব, বজ্রের প্রভাব কিন্তু ভেতরে আসবে না। কেন? যে কোনো পরিবাহী কি করে, এমন ভাবে সাজিয়ে নেয় ওদের আধানগুলোকে, ভেতরে তড়িৎ ক্ষেত্র 0 হয়ে যায়। বোঝা গেল? সেটা এখান থেকেও আসছে। তো এটা হচ্ছে কোথায়, আর ক্যাপিটাল আর এর থেকে কম, মানে ভেতরের কোনো বিন্দুতে। তারপরে বলা হলো এই আরটা যদি বাইরে হতো, ঠিক, যদি আর গ্রেটার দেন আর হতো বাইরের কোনো বিন্দুতে, এবার কি হবে বল, বাইরের কোনো বিন্দুতে গাউসীয় তল কেমন বানাবো, বাইরের বিন্দু হলে গাউসীয় তল কেমন বানাবো, ভিতরে না গাদা গাদা। আর তো কিউ আধান বাইরে, বহিস্থ তলে আছে, ঠিক। এবার আমাকে বলছে এমন জায়গায় বানাতে হবে, এমন জায়গায় তড়িৎ ক্ষেত্র চাই যেটা হচ্ছে বাইরে। তা আমি কি করব, হ্যাঁ বাইরে, তা আমি কি করব, গাউসীয় তল বানাবো। এবার বল কিউ ইন কত থাকবে, ওর মধ্যে যে আধান আছে কিউ, তাহলে কিউ, ঠিক। তাহলে আমার যে এটা হবে ফ্লাক্স লিখবো ইন, এবার আমার কথা হচ্ছে ফ্লাক্স হয় কিউ ইন বাই এপসিলন নট, সেটা হবে কিউ বাই এপসিলন নট, ঠিক। আর একটা হচ্ছে ই ডট ডেল্টা এস, ক্ষেত্রফল। তো ই আর ক্ষেত্রতল কোনটা হবে, এই তলটা কার, এ আর প্লাস নাকি এ আর প্লাস, আগে বল এটা গাউসীয় তলের ক্ষেত্রফল নাকি এর ক্ষেত্রফল, গাউসীয় তলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে গাউসীয় তলের ক্ষেত্রফল যদি হয় 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার না স্মল আর স্কয়ার, ক্যাপিটাল আর, দেখে বল ঠিক করে, না স্মল আর স্কয়ার, ঠিক আছে। তো স্মল আর স্কয়ার গাউসীয় তলের ক্ষেত্রফল, ঠিক। তো এটাই হবে ফ্লাক্স, এই দুটো সমান হয়ে যাবে। দিলে দেখ কি আছে, a into 4 pi r square equals to q by epsilon naught। তো e হয়ে যাবে q by 4 pi epsilon naught r by, মানে k q by r square। দারুণ একটা ব্যাপার এটা, যেটা আমি আগে বিন্দু আধানের জন্য করেছিলাম সেটাই আসছে, তাই না? আর বিন্দু আধানের জন্য তো ওটাই আসতো, এর জন্য ওটাই আসছে। সবসময় খেয়াল রাখবি, যদি গাউসীয় তলের মধ্যে আধান থাকে ওকে আমি কেন্দ্রে ধরে নিতে পারি বিন্দু আধান হিসেবে। তো কেন্দ্রে যদি বিন্দু আধান থাকে যেটা হবে সেটাই হচ্ছে, ঠিক আছে। এবার শোন, গ্রাফ বলে দিই তারপর লিখবি গ্রাফ, সেটাই হচ্ছে। তো এখানে লিখছি ই 0 হবে যদি ভেতরে থাকে, ই 0 হবে যদি ভেতরে থাকে, ই কে কিউ বাই আর স্কয়ার হবে যদি বাইরে থাকে, এটাই তো। তাহলে গ্রাফ কেমন হবে, ই আর আর এর গ্রাফ, এটা ই আর এটা আর, বহিস্থ তল পর্যন্ত 0 হবে, তারপরে 1 বাই আর স্কয়ার, এটা তো গ্রাফ হবে। এখান থেকে গ্রাফ জিজ্ঞেস করতে পারে, খেয়াল রাখবি এটাতে কি কি ছিল, সলিড কন্ডাক্টিং মানে নিরেট পরিবাহী গোলক, এটা কি ছিল ফাঁপা হলো কন্ডাক্টিং মানে হচ্ছে ফাঁপা পরিবাহী গোলক, আর এটা হচ্ছে সলিড নন কন্ডাক্টিং, হলো নন কন্ডাক্টিং, এইচএনসি হলো নন কন্ডাক্টিং, ঠিক আছে। 1 মিনিট টাইম দিয়ে রাখো, ওই সমান নাকি অঙ্কন দেখ এদিকে দেখ। তো সলিড যদি নন কন্ডাক্টিং হয় মানে নিরেট অপরিবাহী গোলক, ঠিক আছে, নিরেট অপরিবাহী গোলক যদি হয় তাহলে আধান এইভাবে থাকবে, তাই তো। এর ভেতরে যখন বের করব, ঠিক, এবার কিন্তু আধান কিন্তু 0 হবে না, কিছু তো আধান থাকবে ভেতরে, মানে ভেতরটা তো পুরোটা ভেতরে, এইটা আমি এই বিন্দুতে ই চাই,
তো এই বিন্দুতে ই চাই মানে এই বিন্দু ধরেই আমি গাউসীয় তল বানাবো। ঠিক, তাহলে ভেতরে একটা নতুন গোলক তৈরি হবে, সেই নতুন গোলকের মধ্যে কত আধান আছে সেটা দেখতে হবে। এবার বল পুরোটাতে যদি কিউ থাকে আর যদি এটা আর হয় তাহলে 4/3 পাই আর কিউতে কত আধান আছে কিউ, একে কত থাকবে আর এর মধ্যে কত থাকবে বের করে নিতে পারবে, সেটাই কিউ ইন হয়ে যাবে। ভেতরে গাউসীয় তলের মধ্যে থাকা আধান কি হবে 4/3 পাই আর কিউতে কত আধান আছে কিউ, কিউ একে কত থাকবে কিউ বাই 4/3 পাই আর কিউ, আর ছোট আর কিউ আর 4/3 পাই আর কিউবে কত থাকবে কিউ বাই 4/3 পাই আর কিউ ইনটু 4/3 পাই আর কিউ, 4/4 কেটে যাবে, তো আধান যেটা থাকবে আর কিউ বাই আর কিউ, এটাই হবে কিউ ইন। তো আমাদের এখন কিউ ইন যেটা হবে কিউ আর কিউ বাই আর কিউ। ঠিক, তো ফ্লাক্স কত হবে কিউ ইন বাই এপসিলন নট, মানে এটাকেই এপসিলন নট দিয়ে এ করব। ঠিক, তারপরে আরেকটা ফ্লাক্সের রূপ কি ই ইনটু গাউসীয় তলের ক্ষেত্রফল 4 পাই, হ্যাঁ ওই ডেল্টা এসি 4 পাই আর স্কয়ার, ওটাকে স্কিপ করে ডাইরেক্ট লিখে দিচ্ছি। ঠিক, এই দুটোকে ইকুয়াল কর, তাহলে কি হবে দেখ 1 আর 2 কে ইকুয়াল কর, দিয়ে বের কর কি কত হবে, কত হবে ডাইরেক্ট লিখছি আমি ই ইকুয়ালস টু কিউ আর কিউ বাই এপসিলন নট আর কিউ 4 পাই আর স্কয়ার, তো একটা আর একটা কেটে যাবে, কিউ আর বাই 4 পাই আর কিউ এপসিলন 4 পাই এপসিলন নট আর কিউ, তার মানে হচ্ছে কে কিউ বাই আর কিউ আর। মনে রাখবি কিভাবে দেখ, মনে রাখার উপায় বলছি, আমাদের জেনারেল ফরম্যাট কি হয় কে কিউ বাই আর স্কয়ার, তাই তো বিন্দু আধানের জন্য কে কিউ বাই আর স্কয়ার, এটার জন্য একটু আলাদা, উপরে একটা আর করে দিয়েছে নিচে আর একটা আর, ঠিক, কিন্তু সেই আর হচ্ছে ধ্রুবক আর, মানে দুটো পরিবর্তন আসছে, একটা আর এখানে থাকবে আর আর কিউব থাকবে। তো তুই যদি মাত্রা দেখিস উপরে একটা আর আছে বা ইউনিট দেখিস নিচে আর কিউব আছে, তো কেটে গেলে নিচে আর স্কয়ারই চলে আসবে, কে কিউ বাই আর স্কয়ারের ফরম্যাটে থাকতে হয়, তাই তো। তো এখানে কে কিউ বাই আর স্কয়ারেরই ফরম্যাটে আছে, একটা আর একটা আর কেটে গেলে ইউনিট ওয়াইজ একটা আর একটা আর কেটে গেলে নিচে মিটার স্কয়ারই আসবে, বুঝা গেছে, মনে রাখতে হবে এটা। তো এখানে একটা জিনিস দেখার বিষয় ই সমানুপাতিক আর হচ্ছে, এটা যদি বাইরে হয় তাহলে কি হবে, বাইরেটা সহজ দেখ, এই এটা বাইরে যাবে 0 হবে, কেন 0 হবে, কেন 0 হবে, তো বাইরে গাউসীয় তল বানাবো, বাইরে যদি গাউসীয় তল বানাই কিউ ইন কত হবে টোটাল কিউটাই হবে, এই চুপ চুপ বলছি না, চুপ গরম লাগছে, কিউ এন কিউ হবে, তাহলে আমার ফ্লাক্স কত হবে কিউ বাই এপসিলন, ঠিক। এবার আবার কি হবে ফ্লাক্সের আর একটি রূপ যেটা হচ্ছে ই 4 পাই আর স্কয়ার, তো এখান থেকে আসবে দুটোকে সমান করে দেবে ই ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার, মানে আসছে কে কিউ বাই আর স্কয়ার, যেটা বিন্দু আধানের জন্য হবে। তো বাইরেটা না কোনোদিন সমস্যা হবে না, সেটা বাইরের পয়েন্টে যা এসেছিল হলতেও যাই এসেছিল এই রিলেটের জন্য তাই আসবে, বুঝতে পেরেছিস। এবার গ্রাফ হবে, তাই গ্রাফটা দেখে নে তারপরে লিখবি, গ্রাফ দেখে নে ই আর আর আপ টু আর পর্যন্ত, ঠিক, সরল লেখা গেছে দেখ সমানুপাতিক, তাহলে সরল লেখা হবে, তারপরে 1/r², আগেরটা কি ছিল বলতো, এটা 0 ছিল এটা 0 ছিল, বাকিটা সেম, তো বাইরের পার্টটা দুটোতে সেম, ভেতরেরটাতে একটা সরল লেখা হবে আর একটাতে 0 হবে। স্যার প্রথমে এই যে প্রমাণটা করলেন এটা আর কোনটা বড় আর বড় না ছোট, আচ্ছা এই আর না, এই আর হচ্ছে চল রাশিটা, এই আর এর থেকে কম হতে পারে বেশি হতে পারে, না বুঝতে পেরেছিস, এই আর কোনো ধ্রুবক না, এই আর যেখানে খুশি হতে পারে, চল রাশি মানে আর এর থেকে বড় আর এর থেকে কম যেটা খুশি হতে পারে, ভব ঘুরে আর যেখানে সেখানে